নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখে বুঝতেই পারছো আজকে আমি একটি মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পমফ্রেট মাছের অনেক রেসিপি তোমরা খেয়েছো, কিন্তু আমি গ্যারান্টি দিলাম এই রেসিপি তোমরা আগে কখনো ট্রাই করোনি। তাই সবার কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। বাজার থেকে 4টি বড় সাইজের পমফ্রেট মাছ কিনে এনেছিলাম। মাছগুলো ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ লবণ, তারপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, সবশেষে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব ধরনের মশলা দেয়া আমার একেবারে কমপ্লিট। কত সুন্দর দেখতে লাগছে মাছগুলোকে, দেখো। এবার চলো সব মশলাগুলোকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিই। দেখো বন্ধুরা, মাছের ম্যারিনেশন করে নিয়ে আমার কিন্তু একেবারে কমপ্লিট। ম্যারিনেশন করে নেওয়ার পর মাছগুলোকে 15 মিনিট রেখে দিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়। এদিকে তেল গরম হতে থাকুক, আর অন্যদিকে চলো তোমাদের দেখিয়ে দিই এই রান্নায় আমার আর কি কি লাগবে। নিয়েছি বড় সাইজের একটি টমেটো আর পেঁয়াজ, এগুলো কুচি করে নিয়েছি, আর 2টি কাঁচা লঙ্কা নিয়েছি। অন্যদিকে দেখো কড়াইয়ের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সব মাছগুলো কড়াইয়ের মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি। চলো এবার মাছগুলো এপিট ওপিট উল্টে ভেজে নিই। সমুদ্রের মাছ আমি একেবারে কড়া করে ভাজি না কখনোই, তাই মাছের মধ্যে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এলেই মাছগুলোকে আমি নামিয়ে নিলাম একটা পাত্রে। এরপর আমি নিয়ে নিলাম একটা মিক্সিং জার। তোমাদের যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ টমেটো সব দেখিয়েছিলাম, সেইগুলোই দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এবার দিলাম 1 চামচ গোটা জিরা, এরপর দিয়ে দিলাম 4 চামচ পোস্ত। এবারে এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যেই আমি কিন্তু দিয়ে দিলাম ছোট চামচের অর্ধেক চামচ গোটা জিরা। আমি আগে থেকে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। এই আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম এই সময় বাড়ানোই থাকবে। দেখো বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার চলো মিক্সিতে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। মশলা খুব ভালোভাবে এই সময় কষিয়ে নেওয়ার পর আর ঠিক এই সময় দিয়ে দিলাম মশলা ধোয়া জল। গ্যাসের ফ্লেম এই সময় বাড়ানোই ছিল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। খুন্তির সাহায্যে সব ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম এবার মিডিয়ামে করে দিলাম। দেখো বন্ধুরা, মশলা কষানো আমার প্রায় হয়ে এসেছে। মশলা ছেড়ে তেল বাইরে বেরিয়ে এসেছে। এবার কিন্তু আমার মশলা কষানো পুরোপুরি কমপ্লিট। তাই আমি এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আর যখন দেখলাম ঝোলটা ফুটে উঠেছে হালকা, তখন মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এই সময় কমিয়ে দিলাম। আর এর উপরে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। আমি একটু টেস্ট করে দেখলাম লবণটা একটু কম হয়েছে, তাই এখানে একটু লবণ দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই দেখে বুঝে দিও। দেখো বন্ধুরা, মাছের এই রান্নাটি আমি একেবারে মাখা মাখা করতে চাইছিলাম, ওই জন্য ঝোলটা একেবারে শুকিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু ঝোলঝোলও রাখতে পারো। পমফ্রেট মাছের দারুণ টেস্টি একটি রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট। তাহলে আর দেরি কেন, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো দারুণ সুন্দর এই পমফ্রেট মাছের রেসিপি। আজকের এই মাছ রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি খুব খুব সুন্দর ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।